এরকম একটা লেয়ার্ড সেমাই পুডিং বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি একসাথে মিক্স করে ক্যারামেল রেডি করে নিচ্ছি। যেই বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে আমি ক্যারামেলটা রেডি করছি। ক্যারামেলটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন এর উপর দিয়ে আমি সেমাইয়ের একটা মোটা লেয়ার দিয়ে দিব। একটু চেপে চেপে আমি লেয়ারটাকে সেট করে নিব। এরপর এখানে আমি হাফ লিটার দুধকে জাল করে কমিয়ে নিয়েছি। একটা এলাচ দিয়ে দিয়েছিলাম দুধের গন্ধটা যেন না আসে। এরপর এই দুধের সাথে আমি 3টা ডিম, হাফ কাপ গুঁড়া দুধ আর 1/3 কাপের মতন চিনি দিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে সেই যে সেমাই আর ক্যারামেলের আমি লেয়ার সেট করে রেখেছিলাম তার মধ্যে আমি এই দুধের মিশ্রণটা ঢেলে দিব। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি আর যে এক্সট্রা অংশগুলো নিচে থেকে যাবে সেগুলোকে ফেলে দিব। আর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। রাইস কুকারের মধ্যে আমি আজকে পুডিং মেক করবো, এই জন্য আগে রাইস কুকারে পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যেন স্ট্যান্ডটা ডুবো ডুবো অবস্থায় থাকে। দেন উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম আর এই তো ঢাকনা দিয়ে দিয়েছি। যদি কোনো ছিদ্র থাকে ঢাকনায় সেটা অফ করে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ক্যারামেল পুডিং। এবার মোল্ড আউট করে নেওয়ার পালা। সাইড থেকে আমি আগে একটা ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি উপরে একটা প্লেট দিয়ে সেটাকে উল্টে দিব। খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে। ব্যাস এবার আমি এটাকে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিতর থেকে। সো এভাবে তোমরা বাসায় এরকম পুডিং বানিয়ে একবার টেস্ট করে দেখতে পারো, খুবই মজা হয় খেতে। আজকের মতন আল্লাহ হাফেজ।